উপযুক্ত টাইলস। এবার জিজ্ঞেস করতে চাই, ও মানে টাকটিতে যাওয়ার সময় কোন পাও? জি। এখন ওয়াশরুমে যাওয়ার সময় জি, দোয়ার মধ্যে বোধহয় একটু পরিবর্তন হয়েছে না? টাকটিতে যাওয়ার যে দোয়া ওয়াশরুমে যাওয়ার একই দোয়া। টাকটি ওয়াশরুমে পরিণত হয়েছে, দ্বীন ইসলামের বিধানের কোনো পরিবর্তন জি। জামানা স্মার্ট হয়েছে, ডিজিটাল হয়েছে, আধুনিক হয়েছে, মডার্ন হয়েছে, ইসলামের বিধানের কোনো পরিবর্তন হয় নাই। 1450 বছর পর্যন্ত ইসলাম আছে যেইভাবে, কিয়ামত পর্যন্ত থাকবে সেইভাবে। এই দ্বীন ইসলামের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে, দ্বীন ইসলাম থেকে কেউ কোনো কিছু বের করতে পারবে না। এই যেন দ্বীন ইসলামের ভিতরে কেউ যেন কোনো কিছু ঢুকাইতে না পারে, দ্বীন ইসলাম থেকে কেউ যেন কোনো কিছু বের করতে না পারে। এই জন্য দ্বীন ইসলাম কমপ্লিট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট দ্বীন আমাদের কাছে রেখে গেছে। ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকানো যাবে না, ইসলাম থেকে কোনো কিছু বের করা যাবে না। যেইভাবে আসে সেইভাবেই যেন থাকে। কেউ যদি বের করতে আসে, কেউ যদি ঢুকাইতে আসে, তাকে বাধা দেওয়া রাখবে কিনা? সবাই বলতে হবে, তাকে বাধা দেওয়া লাগবে কিনা? কেউ যাতে কোনো কিছু ঢুকাইতে না পারে এই জন্য পাহারাদারের কোনো দরকার নাই তো? কেউ যাতে কোনো কিছু বের করতে না পারে এই জন্য পাহারাদারের দরকার নাই তো? পরিষ্কার ভাষায় বলছি, দ্বীন ইসলামের ভিতরে কেউ যেন কোনো কিছু ঢুকাইতে না পারে, দ্বীন ইসলাম থেকে কেউ যেন কোনো কিছু বের করতে না পারে। এই জন্য আল্লাহ পাক বর্তমান আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে দেওবন্দকে দ্বীন ইসলামের পাহারাদারের দায়িত্ব দিয়েছেন। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আপনাদের তেরা বাজারে কি পাহারাদার আছে? জি। এখন পাহারাদার যদি দেখে সুর আইসে, ফ্যান শুট টাই পরা, ফ্যান শুট টাই পরা দেখলে কি ছেড়ে দিবে? জি। ঠিক আছে, বাদ দিলাম। আইসে মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, চেহারা খুব সুন্দর, গায়ে লম্বা জামা। জি জি, খুব ভালো করে মনে রাখেন, মির্জা গোলাম কাদিয়ানী আসছে, মাথায় পাগড়ি, চেহারা সুন্দর, গায়ে লম্বা জামা, মুখে লম্বা দাড়ি। উলামায়ে দেওবন্দ বলছেন চুর আর ডাকাত। একজন ব্যক্তি আসছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, নবীদের সমালোচনা করেছেন, সেন সুট টাই পরা। উলামায়ে দেওবন্দ বলছেন চুর আর ডাকাত। মৌলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির বংশে জন্মগ্রহণ করে মৌলানা সাদ সাহেব আসছে, নবীদের সমালোচনা করে, কোরআনের শরীয়তের বাহিরে কথা বলে। উলামায়ে দেওবন্দ বলছেন চুর আর ডাকাত। ঠিক না ঠিক? আমরা দ্বীন ইসলামের পাহারাদার, আমরা দ্বীন ইসলামের ইসলামী শরীয়তে নতুন কেউ কিছু ঢুকাইতে চাইলে পাহারাদারি করা লাগবে কিনা? কেউ যদি কোনো কিছু বের করতে চাই পাহারাদারি করা লাগবে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী বেগুনাহ মাসুম। এই বলতে হবে সবাই, সকল নবী বেগুনাহ, কোন গুনাহগারকে আল্লাহ নবী বানাই নাই। গুনাহগার নবুতি মঞ্চে বসতে পারে না। ঠিক না ঠিক? সমস্ত নবী বেগুনাহ মাসুম। মাওলানা সাদ সাহেব বলছেন, হযরতে মূসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ বাদ দিয়ে তৌরাত কিতাব গ্রহণ করার জন্য আল্লাহর ডাকে তিনি তুর পাহাড়ের নিকটে চলে গেছেন। এটা তিনি ভুল করেছেন। একটু ডাইনে বামে দেখতে হবে, নাউজুবিল্লাহ, যে না কইছে হেরে দিও কইবেন। ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আল্লাহর নবী যতগুলি বিয়ে করেছেন সকল বিয়াতে তিনি খেজুর দিয়ে উলিমা করেছেন। হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেছেন, তিনি তখন উলিমা করেছেন গোশত আর রুটি দিয়া, তিনি ক্ষমার যোগ্য ভুল করেছেন। নাউজুবিল্লাহ জোরে কারণ আমি জিজ্ঞেস করতে চাই, এই হুজুরের মোবাইল আছে? আছে মোবাইল আছে? আছে। ও না আপনার কাছে আচ্ছা, এখন আমি এশার নামাজ পড়ে আসছি, মোবাইল কিন্তু আমার পকেটে। মোবাইল কই? আমার পকেটে। দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার বর্তমান যিনি মুহতামিম, উনার সাথে জামালপুর আসছে হেলিকপ্টারে।
হেলিকপ্টারে উঠে উনি মোবাইল দেখে কোরআন তেলাওয়াত করতেছেন। হেলিকপ্টার থেকে নামার পরে নামাজ পড়লাম, ওনার পকেটে মোবাইলতে উনি নামাজ পড়েছেন। মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না। কি ঘটনা, কি ঘটনা? মৌলানা সাদ সাহেব বলছেন মাদ্রাসায় পড়ে মসজিদে ইমামতি করে যারা বেতন গ্রহণ করে তাদের উপার্জন বেশ্যার উপার্জনের চাইতেও খারাপ। ঘটনা কি? আমার বাংলাদেশে মক্তব শিক্ষা ভারত উপমহাদেশে দেওবন্দি উলামায়ে কেরাম চালু করেছেন। প্রত্যেক দিন সকালবেলা আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি মুসলমানের সন্তান মক্তবে যাবে না, কল্পনাও করা যায় না। মক্তবের শিক্ষাটা কখন? সকালবেলা ফজরের পরে, ঠিক না ঠিক? মক্তব শিক্ষা কোরআন শিক্ষার থেকে মানুষকে দূরে সরাইবার জন্য ইসলাম বিরোধীরা সর্বপ্রথম